আসসালামু আলাইকুম। আজকে আমাদের EEE 2104 এর ফোর্থ এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে মেইনলি আমাদের অ্যাডার সার্কিট ক্রিয়েট করার যে হচ্ছে সিমুলেশনটা পার্ট আছে, সেটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আজকের কাজের জন্য মেইনলি প্রথমে হচ্ছে যেখানে আমরা করতে চাই সেখানে একটা ফোল্ডারে গিয়ে জাস্ট দুইটা ফোল্ডার খুলে নিব আমরা, X04 আর X04 রিপল। তো এই দুটা ফোল্ডার হচ্ছে খোলার মানে নির্দিষ্ট কারণ আছে। কারণ কোয়াটাস কাজ করানোর জন্য ফোল্ডার প্লাস ফোল্ডার মানে ফোল্ডার খোলা দেন ফোল্ডারের নামগুলো দেওয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো দুইটা ফোল্ডার খুলে নিছি। আর যেটা বলছিলাম যে দিস পিসি এরপরে লোকাল ডিস্ক এই পর্যন্ত হচ্ছে ঠিক আছে। এরপর থেকে যতগুলা ফোল্ডার এই কোয়াটাসের জন্য ইউজ হবে, কোনো ফোল্ডারের নামে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। তো X04 এর ভিতর যে আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে এই যে এইটা কপি করে নিব। দেন চলে যাব হচ্ছে আমাদের কোয়াটাসে, নিউ প্রজেক্ট উইজার্ড। এখানে এসে ওই লোকেশনটা দিয়ে দিব, পেস্ট করব লোকেশনটা। দেন এখানেও সেম নামটা দিব, X04। দেন নেক্সট। আর এরপরে নেক্সট দিয়ে অনেকগুলো স্টেপই আছে, এই 5টা পেজ আছে টোটাল। বাট এর পরের গুলোতে আমাদের আপাতত কোনো কাজ নাই, কারণ হচ্ছে এই পোর্শনে আমরা এখানে আসলে মেইনলি আমাদের এফপিজিএ বোর্ডের জন্য এখানে ফ্যামিলি সিলেক্ট করি। বাট যেহেতু বাসায় আমাদের এফপিজিএ বোর্ড নেই, তো ওই পার্টটার এখানে করা যাচ্ছে না। এইখানে এই পর্যন্ত রেখে ফিনিশ দিলেই কাজ শেষ। তো এরপরের যে প্রসেস, এর পরের প্রসেস হচ্ছে আমরা আগে ম্যানুয়ালি অ্যাডার সার্কিটটা তৈরি করব। কারণ আমরা মেইনলি আমাদের যে কম্পোনেন্টগুলো লাগে, সেই কম্পোনেন্টগুলো আমরা কিভাবে আনি হচ্ছে আমরা ব্লক ডায়াগ্রাম বা স্কেমেটিক ফাইল খুলে দেন হচ্ছে একটা এখানে অ্যান্ডের মতো যে চিহ্ন থাকে সেখানে ক্লিক করে বিভিন্ন মানে কম্পোনেন্টগুলো আনি, বিভিন্ন গেট যেগুলো আমাদের লাগে। কিন্তু এই অ্যাডার সার্কিটটা মানে অ্যাডার জিনিসটা আর কি, এটা ক্রিয়েট করা নাই এখানে বাই ডিফল্ট। তো আমাদের এটা ম্যানুয়ালি ক্রিয়েট করে হচ্ছে সেটাকে একটা কম্পোনেন্ট হিসেবে ইনপুট দিতে হবে কোয়ার্টাসের কাছে। তো আমরা সেটা কিভাবে করব, সেটা করার জন্য হচ্ছে আমাদের দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে মানে ম্যানুয়ালি আমরা অ্যাডার সার্কিটটা হচ্ছে অ্যাডারের যে সার্কিট সেটা ক্রিয়েট করতে পারি, অথবা কোডের মাধ্যমে করতে পারি। তো মেইনলি এটা হচ্ছে মোটামুটি অ্যাডার সার্কিট। তো আমি একটা জিনিস বলতেছি, এখন এই স্টেপে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে কোড লিখে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি এই সার্কিটটা আঁকায়। এই দুইটা কাজের আউটপুট একই হবে, সেটা হচ্ছে একটা অ্যাডার সার্কিট তৈরি হবে, একটা ফুল অ্যাডার সার্কিট আর কি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মেইনলি সার্কিট আঁকার চেয়ে কোড দিয়ে করা বেশি ইজিয়ার। তো আর যেহেতু ম্যানুয়াল থেকে আমি দেখে করতেছি, তো এখানে ম্যানুয়ালের মানে কোডগুলা খুবই মানে এখানে থাকে। তো এখানে জাস্ট এই কোডটা কপি করলাম এখান থেকে। বাট যদিও বা এখন কপি করতেছি, পরীক্ষায় নিজের ফুল কোডটা মনে রাখতে হবে এবং পরীক্ষাটা লিখে দেখাইতে হবে। আর আমরা সবসময় চেষ্টা করব যে ফুল এডারের বা যে কোনো টাইপের ভেরিলগ কোডেরই তিনটা টাইপ দেওয়া থাকে, বিহেভিয়ারিয়াল, দেন হচ্ছে ডাটা ফ্লো, দেন হচ্ছে স্ট্রাকচারাল। তো মানে আলটিমেটলি সবচেয়ে ছোট আর ইজিয়ার বা সিম্পল এই বিহেভিয়ারালটাই থাকে। তো এটাই আমরা নিলাম, এটা কপি করছি। তো যেহেতু আমরা এখানে কোড দিয়ে জিনিসটা রান করব, তো জন্য আমরা জাস্ট এখানে ভেরিলগ এইচডিএল ফাইল ওকে এখানে পেস্ট করব। বাট আমরা যেহেতু আমাদের ফাইলের নাম ফুল অ্যাডার দেইনি, আমরা দিছি হচ্ছে এই XP04 এটা। আর হচ্ছে আমরা একটা কাজ করব, এই ইন মডিউল লাইনে এসে একটা স্পেস দিব যাতে ইন মডিউলটা ব্লু হয়ে যায়। দেন আমরা ইয়েস দিব এখানে, সিমুলেশন ক্লিক করে দেন সেভ, ডান। এখানে সব প্রসেস শেষ হবে, হওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। তো মোটামুটি আমাদের কাজ শেষ। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে দেন এই যে ফাইলে করার পরে যে ক্রিয়েট বা আপডেট, এটাতে এখানে মাউস রাখলে ডানে একটা মানে ড্রপ ডাউন আর একটা মেনু হবে, সেখানে হচ্ছে যে ক্রিয়েট সিম্বল ফাইল ফর কারেন্ট ফাইল, এটাতে ক্লিক করব। দেন আবার কিছু হবে, দেন আবার হচ্ছে এই যে গ্রিন কালারের মেসেজগুলো দেখাবে, দেন হচ্ছে ডান। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মানে আমরা মেইনলি কোয়াটাসটা কেটে দিব, কেটে দিয়ে আবার নতুন করে অন করব কোয়াটাসটা।
আর তার আগে কিছু কাজ আছে। তো কাজটা কি? কাজটা হচ্ছে আমরা সেই ফোল্ডারে চলে যাব যেখানে হচ্ছে আমরা মেইনলি এই যে কাজগুলো করছি। তো এখানে কিন্তু আমি আছি, বাট আগে কিচ্ছু ছিল না, এখন হচ্ছে অনেক কিছু ক্রিয়েট হয়ে গেছে যেহেতু আমরা ভিতরে কাজ করছি। বাট আমাদের এখানে একটা কাজ আছে, আমরা এখান থেকে দুইটা ফাইল কপি করব। একটু মনোযোগ দিয়ে এই কথাটা একটু শুনি। এখানে একটা ফাইল, তার মধ্যে হচ্ছে এই যে x04.bsf এটা। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের, আমরা কিন্তু অ্যাডার সার্কিটটা কোড দিয়ে বানাইছি, সেজন্য আমরা বিএসএফ এর সাথে আরেকটা যেই ফাইলটা কপি করব সেটা হচ্ছে এই ডট ভি। বাট যদি আমরা এটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে ম্যানুয়ালি সার্কিট একে একে করতাম, তাহলে হচ্ছে এখানে ডট এই যে x04.bdf নামে আরেকটা আরেকটা ফাইল থাকতো। তখন আমরা কি করতাম, বিএসএফটা সবসময় থাকবে, বিএসএফ এর সাথে তখন ওই ডট বিডিএফটাকে কপি করতাম। বাট এখন যেহেতু আমরা কোড দিয়ে করছি, আমাদের ডট বিডিএফটা নাই, এখানে আমাদের আছে ডট ভি। তো ডট বিএসএফ আর ডট ভি এই দুটা কপি করব। কপি করে আমরা ব্যাকে যাব, এই যে x04 রিপেল যে নামে ফোল্ডারটা খুলে রেখেছিলাম এখানে যাব, এখানে পেস্ট করে দিব। ব্যাস। এরপর আমরা কোয়াটাস যাই, নতুন করে কিন্তু আমি আবার কোয়াটাস অন করছি, নিউ প্রজেক্ট উইজার্ড। ও তার আগে আরেকটা জিনিস, আমরা হচ্ছে এই যে রিপেল এই ফোল্ডারটা এখানে এটা লোকেশনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা সেম নাম লিখবো x04 রিপেল। নেক্সট 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 নেক্সট, ফিনিশ, শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখন মানে ব্লক ডায়াগ্রাম বা সিমেটিক ফাইল আঁকবো। তো সেটার জন্য কি করতে হবে, এই যে ব্লক ডায়াগ্রাম বা সিমেটিক ফাইল। এবার হচ্ছে একটা জিনিস, আমরা মেইনলি কম্পোনেন্ট আনি কিভাবে, এখান থেকে না, এটাতে ক্লিক করার পর এখন এই যে অন্য আগের এক্সপেরিমেন্টে কিন্তু আমরা দেখছিলাম শুধু এই জিনিসটা ছিল নিচেরটা, প্রজেক্ট নামে কিন্তু এখানে কিছু লাইব্রেরি ছিল না, বাট এখন আছে। তো প্রজেক্ট নামের এটার নিচে এই যে এটাতে ক্লিক করব, ক্লিক করলে এটা বের হবে, এখানে ক্লিক করব। দেন এই যে আমরা একটা ফুল অ্যাডার বানাইছিলাম, এই ফুল অ্যাডারটা এখন ব্লক আকারে এখানে আসছে, এটাই এখন আমাদের সেই ফুল অ্যাডারটা। তো মেইনলি এখানে কি হয়েছে, আমরা তখন কোড করলাম, দেন হচ্ছে কপি পেস্ট করলাম, সেটারই ফলাফল হলো কম্পোনেন্টের মধ্যে এখন বাই ডিফল্ট আমরা একটা অ্যাডার পাইতেছি। ঠিক আছে, তো আমাদের এই সেটআপটার জন্য হচ্ছে দুইটা অ্যাডার লাগবে, একটা এখানে আর একটা একটু দূরে এখানে দিলাম। দেন আমরা স্কেপ দিয়ে হচ্ছে অ্যাডারটাকে সরাবো। এরপরে আমাদের যেটা কাজ, আমাদের টোটাল হচ্ছে 4টা ইনপুট লাগবে। ইনপুট নিয়ে নিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, আবার এখানে একটা দিব, এখানে আরেকটা দিব। ওকে, আবার এখানের পর আউটপুট, এখানে একটা দিব আউটপুট, আর এখানে একটা আউটপুট দিব, এখানে একটা আউটপুট দিব। ব্যাস। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ডও লাগবে, তো আমরা এখানে যে জিএনডি লিখবো, দেন এখানে গ্রাউন্ডটা দিয়ে দিব। হচ্ছে কানেকশনের পালা। প্রথমত যেটা করতে হবে আমাদের, তার আগে একটু কাজ করে নিতে হবে। এটা A1, এটা B1, ব্যাস। এটা হচ্ছে S1, এটার নাম দিব হচ্ছে আমরা সরি A2, সেটা B2। আচ্ছা, আর এখানে উপরেরটার নাম দিব আমরা হচ্ছে, আচ্ছা এখান থেকে নাম চেঞ্জ করা যায়, S2। আর নিচেরটার নাম হবে হচ্ছে, আচ্ছা এখান থেকে এখানে সরি C। ব্যাস, আমরা কানেকশনের পালা। এই A1 এর সাথে A কানেক্ট হবে, B1 এর সাথে B কানেক্ট হবে, আর এই C ইনপুটটা যাবে হচ্ছে গ্রাউন্ডে। এই S এর সাথে হচ্ছে আউটপুট মানে S1 কানেক্ট হবে, এদিকে A2 এর সাথে এই A, B2 এর সাথে এই B, S এর সাথে হচ্ছে এই আউটপুট মানে S2, এই C আউটের সাথে হচ্ছে আমরা অ্যাড করব আউটপুট 2। আর এই যে সি আউট, এইখানকার সি আউটটাকে আমরা নিয়ে যেটা করব সেটা হচ্ছে এই সি ইন এর সাথে কানেক্ট করে দেব। ব্যাস, আমাদের সেট আপ ডান। যেহেতু আমরা এখানে উইন্ডোজটাকে ডিটাচ করে ছিলাম, আমরা এখন আবার এটা অ্যাটাচ করে দিব। তো ব্যাস হয়ে গেল, আমাদের মোটামুটি কাজ শেষ এখানে।
এরপরে আমরা জাস্ট এখানে সিমুলেট করব। ইয়েস, তো সব ডান, সাকসেসফুল, 0 এরর্স। তো এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের A1 আর B1 কিন্তু হচ্ছে LSB মানে লেস সিগনিফিক্যান্ট বিট, আর A2 B2 এগুলো হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা MSB। তো এই কথাটা কেন বললাম, এই কথাটা আমাদের একটু পরে কাজে লাগবে। তো এরপর আমরা আবার ফাইলে যাব, নিয়ে যাব, এখান থেকে ইউনিভার্সিটি প্রোগ্রাম VWF এখানে ক্লিক করব। ওকে, অর্থাৎ আমরা আমাদের এটা যে আসলে অ্যাডার হয়েছে, অ্যাডার মানে কি, অ্যাডার মানে হচ্ছে আমরা যোগ করে এটা দিয়ে, তো আমরা কিছু র্যান্ডম সংখ্যা যোগ করে দেখবো যে অ্যান্সার ঠিকঠাক আছে কিনা। তো ওকে দিব, এই যে আসলো। পুরানো কাজ, আগে হচ্ছে আমরা ইনসার্ট নোড আর বাস, নোড ফাইন্ডার, লিস্ট, অল, ওকে, ওকে ডান। এরপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গ্রিড সাইজ, এটা বাই ডিফল্ট 10 ন্যানো সেকেন্ডই থাকে, এটা ঠিক মানে এখানে যে এটা ঠিক করার দরকার সেরকম নাই। সেট ইন টাইম আমরা হচ্ছে এবার আগের মতো কোনো ব্যাপার নেই, এবার ইচ্ছা মতো আমরা কয়টা ইনপুট আর কয়টা আউটপুট দেখতে চাই, তো জাস্ট আমরা 8টাই দেখি। তো 8 দিলাম, 80, আর এখানে কিন্তু ন্যানো সেকেন্ড মাস্ট বি ঠিক করতে হবে। তো গেল। এবার এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে A1 কিন্তু উপরে আছে, তো এইখানকার সিরিয়ালটা কিন্তু উপরে MSB নিচে LSB থাকতে হয়, বাট একটু আগে আমরা কি দেখছিলাম, A2টা MSB, তাই A2কে উপরে নিতে হবে। এবার টেনে কিভাবে নিব, এই যে আচ্ছা বিটটা দিয়ে দেখা, এই যে বিট এখানে ক্লিক করতে হবে, দেন মাউসে ক্লিক করেই টেনে ধরে হচ্ছে উপরে তুললে এই যে একটা জিনিস উপরে উঠলে এরকম মনে হলো, আর এই যে এখানে একটা হচ্ছে স্কোয়ার উঠবে। তো ব্যাস, B2 উপরে উঠে গেছে B1 এর, আর A2 উপরে উঠে গেছে A1 এর। আর এখানেও S1টা নিচে থাকবে, S2 উপরে থাকবে, কারণ আমাদের আগের যেখানে সেটআপটা ছিল সেখানে কিন্তু S1 বামে ছিল, S2টা ডানে ছিল। তো গেল। তো এরপর আমরা গ্রুপিং করব, A2 আর A1 কে একসাথে সিলেক্ট করব। কিভাবে করব, যে কোনো একটাকে ক্লিক করে দেন কন্ট্রোল ধরে অন্যটাকে ক্লিক করব। আর যদি এরকম 3-4টা একসাথে করতে হতো তাহলে সেই সেম কন্ট্রোল ধরে ততগুলো সিলেক্ট করতাম, তাহলে সেগুলো একসাথে সিলেক্ট হয়ে যেত। এরপর এখানে ক্লিক, গ্রুপিং, গ্রুপ নেম এ দিই, যেহেতু ওটা এ নিয়ে কাজ করতেছি, আর এই রেডিক্সটা চেঞ্জ করে আনসাইন ডেসিমাল। ওকে, B2 সেম, B2 আর B1 একসাথে সিলেক্ট করব, করে হচ্ছে গ্রুপিং, গ্রুপের নাম দেব B, এটা দেব আনসাইন ডেসিমাল। ওকে, এই তিনটাকে একসাথে সিলেক্ট করব, করে হচ্ছে আবার গ্রুপিং, গ্রুপ, এটার নাম দিয়ে আউটপুট, সিমিলারলি এটাও হবে আনসাইন ডেসিমাল। ওকে, পরে আমরা র্যান্ডম ভ্যালু যেহেতু সিলেক্ট করতে চাই, তো র্যান্ডম ভ্যালুর জন্য এ আর বিতে আমরা র্যান্ডম ভ্যালু সিলেক্ট করবো, যেহেতু এ আর বি আমাদের ইনপুট। তো এতে ক্লিক করে হচ্ছে আমরা এই যে র্যান্ডম ভ্যালুর এখানে ক্লিক করব, পর এভরি গ্রিড ইন্টারভাল দিয়ে ওকে দিয়ে দিব। এই যে মানে বিভিন্ন ইন্টারভালে বিভিন্ন ভ্যালু সেট হয়ে গেছে। বিতে ক্লিক করে সেম ভাবে এই যে র্যান্ডম ভ্যালুতে ক্লিক করব, এটা এভাবেই থাকবে। ওকে, তো এই দুটো যোগ হয়ে নিচেরটা অ্যান্সার দেখাবে এরকম আর কি। তো জিনিসটা আমি একটু আগে বলে দিই, 3 আর 1 যোগ হয়ে এখানে 4 আসবে, এখানে 3 আর 0 যোগ হয়ে 3 আসবে, 1 আর 1 যোগ হয়ে 2 আসবে, এখানে হচ্ছে 3, এখানে 3 শূন্যতে 3, এখানে 3 2 5, এখানে 2 শূন্যতে 2, আর এখানে 2 1 3 আসার কথা। এখন আমরা দেখবো আমাদের ঠিক আছে কিনা, সেটার জন্য আমরা কি করব, এই যে আর এর একদম ডান পাশের যেটা ডান ফাংশনাল সিমুলেশন ক্লিক করব, ওকে দেব। এখানে যেভাবে আসে তাই আসুক, আমরা সেভ দিয়ে দিব। দেন এটা একটু আমরা লোড হবে। এই যে 3 আর 1 4, 3 শূন্যতে 3, এই যে 1 আর 1 2, 2 আর 1 3, 3 শূন্যতেও 3, 2 3 2 5, 2 আর 0তে 2, 2 আর 1 3, অর্থাৎ আমাদের যোগ ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যাডার সার্কিট প্রপারলি ক্রিয়েট হয়েছে এবং অ্যাডারটা ঠিকঠাক মতো অ্যাড করতে পারতেছে, অর্থাৎ অ্যাডিশনের কাজ করতে পারতেছে। তো এটাই ছিল এই এক্সপেরিমেন্টের মূল কাজগুলা। তো থ্যাংক ইউ সবাইকে।